বিডি নিউজ 21-এ আপনাদেরকে স্বাগতম। দেশ বিদেশের সর্বশেষ সংবাদ নিয়ে সঙ্গে আছি আমি মঞ্জুমা লিপি। সীমিত যন্ত্রপাতি সত্ত্বেও শুধুমাত্র হরতাল অবরোধের মতো কোনো কর্মসূচি না থাকায় কন্টেইনারের পাশাপাশি কার্গো হ্যান্ডেলিংয়ের ক্ষেত্রে সব ধরনের রেকর্ড ভঙ্গ করেছে চট্টগ্রাম বন্দর। 2017-18 অর্থ বছরে 28,08,000 কন্টেইনার হ্যান্ডেলিং করা হয়েছে। এছাড়া গত বছরের তুলনায় এবার 12,94,00,000 মেট্রিক টন বেশি কার্গো হ্যান্ডেলিং হয়েছে। উভয় ক্ষেত্রে প্রবৃদ্ধি হয়েছে 16%-এরও বেশি। 2017-18 অর্থ বছরে 2 দিনে 12 ঘন্টাকে 24 ঘন্টা ছাড়া পুরো দমে চালু ছিল দেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম। এর প্রভাব পড়েছে বন্দরের প্রবৃদ্ধি অর্জনে। গত অর্থ বছরে চট্টগ্রাম বন্দর আগের বছরের চেয়ে 3,05,000 TEU কন্টেইনার বেশি হ্যান্ডেলিং করেছে, যা এ যাবৎকালের রেকর্ড। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য মোহাম্মদ জাফর আলম বলেন, এটি একটি ঈর্ষণীয় প্রবৃদ্ধি। এটি অর্জনের জন্য চট্টগ্রাম বন্দর যেভাবে পরিশ্রম করেছে, আউটগেট যারা আছেন তারাও পরিশ্রম করেছেন। একইভাবে কার্গো হ্যান্ডেলিংয়ের ক্ষেত্রে রেকর্ড করেছে চট্টগ্রাম বন্দর। 16.18% প্রবৃদ্ধি হিসেবে 2017-18 অর্থ বছরে কার্গো হ্যান্ডেলিং করা হয়েছে 92,93,03,228 মেট্রিক টন। C&F এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বাচ্চু বলেন, রাজনৈতিক কোনো ভাঙচুর জ্বালাও পোড়াও ছিল না। পাশাপাশি স্থিতিশীল থাকার কারণে ব্যবসায়ী এবং বন্দরের কর্মকর্তা-কর্মচারীরা আন্তরিকভাবে সঙ্গে কাজ করতে এই রেকর্ড অর্জন করা সম্ভব হয়েছে। চট্টগ্রাম চেম্বার অফ কমার্সের পরিচালক মাহবুবুল হক চৌধুরী বলেন, যেগুলো সংস্কারের অভাবে ব্যবহার করা যাচ্ছে না সেগুলো জরুরি ভিত্তিতে সংস্কার করে এখানে কন্টেইনার রাখার এবং কন্টেইনার হ্যান্ডেলিংয়ের ব্যবস্থা করা দরকার। আগামী 2021 সালের মধ্যে চট্টগ্রাম বন্দর দিয়ে $6,000 কোটি রপ্তানির লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে সরকার। আর লক্ষ্যমাত্রা অর্জনে সবচেয়ে বড় বাধা রাজনৈতিক অস্থিরতাকে দুষছেন ব্যবসায়ী নেতারা। শুধু তাই নয়, বন্দর বেড়েছে জাহাজ আসার পরিমাণও। 2016-17 অর্থ বছরে চট্টগ্রাম বন্দরে পণ্য নিয়ে 3,092টি জাহাজ আসলেও 2017-18 অর্থ বছরে জাহাজ এসেছে 3,640টি। ডেস্ক রিপোর্ট, বিডি নিউজ 21। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতিনিয়ত আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।